আজকে তো জামাই ষষ্ঠী, কি রান্না করছো? এই যে উচ্ছে কুমড়ো ভাজা হবে, ভাজাভুজি কেটে রেখেছি, আর ডাল হবে। তো আজকে চিকেন মাটন কিছু আনলে না কেন? আর দিদুন নেই, তোমার বাবা নেই, তো কি করে কি করব। আর মনে নেই 15 সালে জামাই ষষ্ঠী দিন তোমার কাকা মারা গেল, তারপর থেকেই তো সব খাওয়াটা আমাদের কমে গেল। 2015 সালে জামাই ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে অনেক আয়োজন হয়েছিল, যেমন খাসির মাংস, আরও এটা ওটা অনেক কিছু। দিদুন আমাদের বাড়িতে এসেছিল, প্রায় দিদুন এসে এখানে থাকতো। তো সেই জামাই ষষ্ঠীতে দিদুন আমাদের বাড়িতে ছিল, তার জন্য বাবার জন্যই আমরা আয়োজন করেছিলাম। কিন্তু সেই দিনই ঠিক আমরা খেতে বসার আগে আমরা জানতে পারি যে আমার কাকা মারা যায়। তো সেদিন আমরা কিছু খেতে পারিনি, সব খাবারই নষ্ট হয়েছিল। তারপর থেকে খাসির মাংসটা আমরা আনিনি, এখনো প্রায় 9 বছর হয়ে গেল এবারে। আর এমনিতেও খাসির মাংস আমাদের বাড়িতে কমই হতো, কিন্তু যখনই হতো কিছু না কিছু আমাদের বাড়িতে প্রবলেম হতো। তো এরকম মনে হয়েছে আমার যে খাসির মাংস আনলেই হয়তো কিছু একটা ক্ষতি হবে, সেই থেকে খাসির মাংস আনিনি। হয়তো এটা ভুল ধারণা। তো আমার মা বলেছে যে সবসময় তো সবার খারাপ সময় থাকে না, ভালো দিন হয়তো আমাদেরও আসবে। তো মা এটাই বলেছে যে আমার যখন বিয়ে হবে তখন হয়তো আবার জামাই ষষ্ঠীতে ভালো মন্দ কিছু করা হবে। বাবাও নেই এখন, তো কিছু করার তো কোনো প্রশ্নও নেই।